গুড মর্নিং, শুভ সকাল, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। পরিবার পরিজন নিয়ে সকাল সকাল ঘুম থেকে উঠে পুরো বাসাটাকে গুছিয়ে নিয়েছি। তারপর খালা এসে বাসাটাকে মুছে দিয়েছে। তো প্রথমে ড্রয়িং রুম আর ডাইনিং রুমটাকে সুন্দর করে গুছিয়ে তারপর বেডরুমগুলোও গুছিয়ে নিয়েছি। তারপর বাইরে থেকে নাস্তা এনে সবাই মিলে নাস্তা খেয়ে নিয়েছি। নাস্তা খাওয়ার পর তারপর দুপুরের জন্য রান্না বসিয়ে দিয়েছি। আজকে চাইনিজ খাবার রান্না করব। তো প্রথমে চিকেন ছাসলিক রান্না করব। চিকেন ছাসলিকটাকে লম্বা লম্বা করে রেস্টুরেন্টের মতো করে কেটে নিয়েছি। তারপর ফ্রাই করে নিয়েছি সব ধরনের মশলা দিয়ে। তারপর এখানে রান্না করার জন্য বাকি মশলাগুলি দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। সবজি দিয়েছি এখানে পেঁয়াজ পাতা, আর দিয়েছি কয়েকটা গাজর আর ক্যাপসিকাম। বেশি সবজি দেই নাই কারণ আমরা বেশি সবজি খাই না। সাথে দিয়েছি পেঁয়াজ কুচি। তো এখানে সব ধরনের মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি। পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে তারপর ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। তারপর আগে থেকে ভেজে রাখা চিকেনটাকে দিয়ে দিচ্ছি। চিকেনটাকে দিয়ে এখন চিকেনটাকেও ভালো করে মশলার সাথে কষিয়ে নিব। আর কোনো পানি ব্যবহার করব না, মিডিয়াম আছে এটার মধ্যেই রান্না করে নিব। আর চিকেনটা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে আগে থেকে, যেহেতু ফ্রাই করে নিয়েছি। তারপর হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি এখানে টেস্টিং সল্ট। এটা অপশনাল, এটা আপনারা চাইলে নাও দিতে পারেন। তারপরে একটু ভালো করে রান্না করে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি এখানে কয়েকটু সাদা তিল, 1 টেবিল চামচের মতো। এটা অপশনাল, এটা আপনারা চাইলে নাও দিতে পারেন। হাতের কাছে থাকলে এটা দিবেন, নয়তো না দিবেন। এটা দিলে একটু সুন্দর দেখা যায়, তাই দিয়েছি। তারপর রাইসটাকে রান্না করব। রাইসটা রান্না করার জন্য বড় সাইজের একটা দস্তার কড়াই নিয়েছি। আর অবশ্যই বড় সাইজের একটা কড়াই নিতে হবে, লাড়ালাড়ি করতে যেন সুবিধা হয়। তো এখানে 1 কেজি পরিমাণ রাইস ছিল, আর সাথে সবজি মিলে সবকিছু মিলে 1 কেজি হবে। তো মানুষের সংখ্যাও আমরা বেশি, বাসায় এখন মেহমান আছে। সবাই মিলে খাবার খেতে কিন্তু অন্যরকম একটা মজা লাগে। চাইনিজ খাবার তো রান্না হচ্ছে, সাথে বাঙালি খাবারও রান্না হচ্ছে। তো 2 রকমের তরকারি রান্না করা হবে। চাইনিজ খাবার মোটামুটি রান্না ডান। তারপর বাঙালি খাবার রান্না করা হচ্ছে। তো অপর পাশের চুলায় একটা তরকারি রান্না করা হচ্ছে, আর অপর পাশের চুলায় চিকেন ফ্রাই করা হচ্ছে। তো চিকেনটাকে ময়দা দিয়ে রেমেট করে নিয়েছি। বেশি ময়দা দিইনি, পাতলা করে ময়দা দিয়ে একটা লেয়ার দিয়েছি। অনেকে এই মুরগিটাকে ময়দা দিয়ে অনেক মোটা করে তারপর ভেজে থাকে, তবে আমাদের কাছে এভাবে খেতে বেশি মজা লাগে। মুরগিটাকে একদমই পাতলা করে ময়দা দিয়ে মেখে নিয়ে তারপর লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন কতটা ইয়াম্মি হয়েছে, মাশাআল্লাহ। তো প্রথমে 1 খোলা ভেজে নিয়েছি, তারপর দ্বিতীয়বারের মতো দিয়ে দিচ্ছি। আর অবশ্যই তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তারপর রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। তারপর দুপুরের খাবারটা খেয়ে নিব। তারপর আমরা দুপুরের খাবারটা খেয়ে নিব। আর সুন্দর করে একটু প্লেটটাকে সাজিয়ে নিয়েছি। তো এভাবে কিন্তু সাজিয়ে খেতে কিন্তু বেশ মজা লাগে। আর প্রত্যেকটা খাবার অনেক বেশি মজা হয়েছিল। আমরা কিন্তু অনেক মজা করে খেয়েছি। আজকের মতো ভিডিওটা এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।